অন্নপূর্ণা যোজনা নিয়ে চারিদিকে অনেক বিক্ষোভ, অনেক মারপিট, অনেক ঝামেলা সব কিছু আমরা খবরে দেখতে পাচ্ছি। এটিকে কেন্দ্র করেই আমি মুখ্যমন্ত্রী মহাশয়কে একটা বার্তা পাঠাতে চাই বা একটা অনুরোধ করতে চাই যে মুখ্যমন্ত্রী মহাশয়, আপনি একবার আলোকপাত করুন সেই সব মানুষগুলোর ওপর যারা লক্ষ্মী ভাণ্ডারের 1000 টাকা, 500 টাকা, 1500 টাকার ওপর অনেকটাই নির্ভরশীল ছিল। অনেকে বলছে, শুনেছি এরকম অনেকেই বলছে যে 1500 টাকাটা পাই সেটা হচ্ছে আমার গ্যাসের খরচ, কিন্তু মে মাস থেকে পাচ্ছি না, আমাদের খুব অসুবিধায় পড়েছি। আবার কেউ কেউ বলছে যে ওই টাকাটা আমি আমার পরিবারে অনেক লোন আছে, ওই টাকাটা আমি কিস্তিতে দিই এবং তাতে আমার সুরাহা হয়, কিন্তু মে মাস থেকে দিতে পারছি না। অনেকে অনেক রকম অসুবিধার সম্মুখীন হচ্ছে এই টাকাটা না পাওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মী ভাণ্ডার এই স্কিমটি চালু করেছিলেন তখন বলেছিলেন মহিলা সশক্তিকরণের জন্য এটি তৈরি। এখানে কোনো ভেদাভেদ ছিল না, প্রত্যেকেই এই টাকাটা পেত। কিন্তু আপনারা সেই কথাটাই বললেন এবং অ্যামাউন্টটা আরও একটু বাড়িয়ে দিলেন, ডবল করে দিলেন, তাতে প্রত্যেকে খুশি ছিল। কিন্তু আপনারা সেই কথাটা রাখলেন না, আপনারা এসে বিভিন্ন ক্রাইটেরিয়া অ্যাড করে দিলেন। আপনারা বললেন আয়করদাতার বউরা পাবে না, সরকারি চাকুরির বউরা পাবে না, এখন বলছেন 10,000 টাকার বেশি আয় করলে পাবেন না। আপনাকে একটা কথা বলি, আজকের যুগে 10,000 টাকায় কি কিছু হয়? আপনি নিজেই বলুন তো। একজন সিঙ্গেল মাদার যদি হয় এবং সে যদি 10,000 টাকার বেশি আয় না করে, সে কি করে সংসার চালাবে? তার জন্য সে অন্নপূর্ণা যোজনার টাকা থেকে বঞ্চিত হবে। একজন বাড়ির পরিচারিকা, সে হয়তো 3 বাড়ি কাজ করে 10,000 টাকার বেশি আয়ই করে, কিন্তু তা বলে সে অন্নপূর্ণা যোজনার টাকা কি পাবে না? এই যে কি বলবো, এদিকে অনেকে এরকম আছে যাদের অনেক আর্থিক অবস্থা ভালো, তারা কিন্তু পাচ্ছে। এই বৈষম্যটা কেন হচ্ছে সেই দিকে আপনারা একটুখানি আলোকপাত করুন, খতিয়ে দেখুন কেন এরকম হচ্ছে। আর এই যে আপনাদের প্রতি আমরা যারা বিজেপিকে ভালোবেসে আপনাদেরকে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং নিজের মূল্যবান ভোটটাও দিয়েছি, আজ আমরা নিরাশাবাদী হয়ে যাচ্ছি, আমরা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছি, কি এই সরকার টিকবে তো এই ভেবে। তাই আপনারা এর কোনো ব্যবস্থা করুন।